প্রশ্নে বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16। কার? সমদ্বিবাহু ত্রিভুজের। বলছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 লক্ষ্য করো, সমান সমান বাহুকে ভূমির সাথে তুলনা করছে। সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। কার ক্ষেত্রফল বের করতে বলছে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? অসমান বাহু বাই 4 বা ভূমি বাই 4 √4 ইন্টু সমান বাহুর বর্গ বিয়োগ ভূমির বর্গ বা অসমান বাহুর বর্গ। তাহলে যেহেতু আমার ক্ষেত্রফল বের করতে কার মান লাগবে? বি এর মান, মানে ভূমির মান লাগবে। কার মান লাগবে? সমান বাহুর দৈর্ঘ্যের মান লাগবে। তাহলে এখানে সমান বাহুর দৈর্ঘ্যের মানও নাই, ভূমির মানও নাই, কিন্তু বলে দিছে পরিসীমা। কত বলে দিছে? পরিসীমা। এবং সমান সমান বাহুকে ভূমির সাথে তুলনা করে দিছে। তাহলে প্রথম কাজ হচ্ছে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। লক্ষ্য করো, ধরো আমি এটা একটা আঁকলাম, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে এই দুইটা বাহু ধরো আমি সমান ধরে নিলাম, আর এটা হচ্ছে ভূমি। তাহলে এটার একটা নাম দিলাম এ বি সি। বলছে এর পরিসীমা 16, তার মানে এই তিনটা বাহু যোগ করলে হবে 16। বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই দুইটা বাহুর দৈর্ঘ্য হবে ভূমির 6/5। সমান সমান বাহুকে তুলনা করছে ভূমির সাথে। মনে রাখবা, কোন প্রশ্নে একটার সাথে যদি আরেকটা তুলনা করে, যাকে তুলনা করে, যার সাথে তুলনা করে, এই জিনিসটা বুঝতে হবে। কাকে তুলনা করছে, কার সাথে তুলনা করছে, যার সাথে তুলনা করছে তাকে চলক ধরতে হবে। তাহলে কার সাথে তুলনা করছে? ভূমির সাথে। ধরো ভূমিকে এক্স ধরলাম, ভূমির সাথে কাকে তুলনা করছে? সমান সমান বাহুর দৈর্ঘ্যকে। কত? 6/5। তার মানে সমান সমান বাহু হবে ভূমি এর কত? 6/5। তাহলে এক্স এর 6/5, এর মানে গুণ। তাহলে এক্স 6/5 এর সাথে গুণ আছে। তাহলে দেখতে হবে উপরে নিচে কাটা যায় কিনা। এক্স আর 6 এর মধ্যে কাটা যায় না, তাহলে এক্স ভগ্নাংশের উপরের রাশির সাথে গুণ হবে। তাহলে 5x/6। তার মানে এটা যদি x হয়, তাহলে সমান বাহু হবে 5x/6। এটাও হবে কত? 5x/6। তাহলে প্রথম কাজ আমি যেটা করলাম, সমান সমান বাহুকে তুলনা করে দিছে ভূমির সাথে। তাহলে সমান সমান বাহুকে আমি কি করলাম? ভূমির সাথে তুলনা করে দেওয়ার কারণে যার সাথে তুলনা করেছে তাকে একটা চলক ধরলাম, ওই চলকের সাপেক্ষে যে শর্ত দিচ্ছে ওই শর্তের সাপেক্ষে আমি মান বের করে নিলাম। এখন আমার এটার পরিসীমা দেওয়া আছে, এই তিনটা যোগ করে পরিসীমার সাথে তুলনা করলে আমার চলকের মান বেড়ে যাবে। ওই চলক মানে ভূমি, আর ওই চলকের মান এখানে বসা দিলে সমান বাহু। তার মানে ভূমি আর সমান বাহু যদি পেয়ে যাই, তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে প্রথমে যেহেতু আমি একটা ত্রিভুজ আঁকছি, এটার একটা নাম দিছি, তাহলে আমি লিখে ফেলি মনে করি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, ওকে। এই যার ভূমি ভূমি কি নামে আছে? বিসি। এবং সমান সমান বাহু কারা কারা? একটা এবি আর একটা এসি। এবি ও এসি, ওকে। তাহলে একটা ত্রিভুজ আঁকলাম এবিসি। এই এবিসি ত্রিভুজের মধ্যে বিসিটা আছে ভূমি হিসাবে, আর এবি আর এসিটা হচ্ছে সমান বাহু হিসাবে। এখন লিখবো ধরি। কি লিখবো? ধরি। লিখবো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি। মনে রাখবা, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে সবসময় বি দিয়ে প্রকাশ করে। তাহলে বি কি নামে আছে? বিসি নামে আছে। এর মান কত ধরছি? এক্স। যেহেতু মিটার আছে, এখানে একটা মিটার লিখে দিই, পরিসীমা মিটারে আছে। এবার সমদ্বিবাহু ত্রিভুজের কি সমান সমান বাহু, সমান সমান বাহু কি নামে ধরবো? মনে রাখবা, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে বি ধরে বা অসমান বাহুকে বি ধরে, আর সমান বাহুকে এ ধরে। এ
কি নামে আছে? কি নামে আছে? এবি। আর কি নামে আছে? এসি। এটার মান কত বলছে? ভূমি এর 5/6 তাহলে ভূমি এর 6/5 মিটার। তো মিটার, তার মানে কাটাকাটি 6 আর x কাটা যাবে না, তাহলে কি হবে? x 5-এর সাথে গুণ হবে, তাহলে 5x/6 মিটার। তাহলে আমার কাছে মান দেওয়া আছে কার? পরিসীমা। পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল, অথবা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হলো 2 × সমান বাহু যোগ অসমান বাহু। তাহলে এখন আমি লিখবো প্রশ্ন মতে। প্রশ্ন মতে আমি দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে 2 × সমান বাহু যোগ অসমান বাহু, অথবা 3 বাহুর যোগফল। একবার লিখে দিই 3 বাহুর যোগফল। তিনটা বাহুকে, একটা হচ্ছে x, আর একটা হচ্ছে 5x/6, আর একটা হচ্ছে কি 5x/6 সমান সমান কত? 16 মিটার। অর্থাৎ একটা x আর একটা 5x/6 আর একটা 5x, তিনটা যোগ করলে কত? 16 মিটার। কারণ পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। এখন লক্ষ্য করো, এই দুইটা ভগ্নাংশ, এটা পূর্ণ রাশি, যোগ অবস্থা আছে। ভগ্নাংশ অন্য কোনো ভগ্নাংশের সাথে বা অন্য কোনো রাশির সাথে যোগ বা বিয়োগ অবস্থায় থাকলে লসাগু করতে হয়। লসাগু হয় কার? নিচের সংখ্যা। তাহলে নিচে কিছু নাই, মানে 1 6 6, তাহলে লসাগু হবে 6। লসাগু করার পরে হর দ্বারা ভাগ, ভাগফলকে লবের সাথে গুণ। তাহলে এটা নিচে কিছু নাই, মানে 1 1 দ্বারা 6 কে ভাগ করলে 6, 6 দ্বারা x কে গুণ করলে 6x প্লাস, এবার এটাতে চলে যাই। এটা নিচে কত? 6, 6 দ্বারা 6 এর ভাগ করলে 1, 1 দ্বারা উপরে 5x কে গুণ করলে 5x প্লাস 6 দ্বারা 6 কে ভাগ করি 1, 1 দ্বারা 5x কে গুণ করলে 5x সমান সমান 60। বাহ! এবার লক্ষ্য করো, 6x 5x 11x 11x আর 5x যোগ করলে 16x বাই 6 ইজ ইকুয়াল টু কত? 60। এখন আমি মান বের করবো x এর। এই নিচে যে 6 আছে, উপরে যে 16 আছে, নিচে যে 6 আছে, এই দুইটাকে এই পাশে সরাইতে হবে। তাহলে 6 নিচে আছে, এই পাশে গেলে উপরে হবে, মানে গুণ হবে। ভাগ আছে, এই পাশে গেলে গুণ। আর 16 এই পাশে কি আছে? গুণ অবস্থায় উপরে, তাহলে এই পাশে আসলে ভাগ হবে, মানে নিচে হবে। তাহলে আমি যদি লিখি, বা x সমান সমান 16 × 6, আর এটা কত? 16। তাহলে উপরে আর নিচে 16 কাটা যাবে, অথবা 16 কে 6 এর সাথে গুণ করলে 96, 96 দ্বারা আবার 16 দ্বারা ভাগ করলে 6, অথবা আমি 16 16 কেটে ফেলে আর 6। সুতরাং আমি বলতে পারি x ইজ ইকুয়াল টু 6। তাহলে x মানে কি? x মানে কি? হ্যাঁ, x মানে হচ্ছে কি? ভূমি। সুতরাং ভূমি কি বি সমান সমান কত? 6 মিটার, কারণ ভূমিটা ছিল x। এবার লক্ষ্য করো, এই x এর মানটা যদি এখানে বসিয়ে দেই, তাহলে আমি কার মান পেয়ে যাবো? সমান বাহু। সুতরাং সমান সমান বাহু কি নামে ধরছি? এ। কত? 5x/6 মিটার ছিল। তাহলে 5 x এর সাথে গুণ অবস্থায়, তাহলে 6 x এর মান, নিচে 6 মিটার। দেখো উপরে নিচে একই রকম সংখ্যা আছে, গুণ অবস্থায় 6 6 কাটা, তার মানে 5 মিটার। তাহলে এবার লক্ষ্য করো, আমার একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য দুটো জিনিস দরকার। একটা হচ্ছে ভূমি, আর একটা হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি ভূমি পেয়ে গেলাম 6 মিটার, আর সমান বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 5 মিটার। এখন আমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা লিখবো, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি? ভূমি বাই 4। ভূমি মানে b/4, √4 ইন্টু সমান বাহুর বর্গ। সমান বাহু মানে কি? এ এর বর্গ বিয়োগ ভূমির বর্গ, তার মানে বি এর বর্গ। তাহলে আমার এই চিত্রের মধ্যে সমদ্বিবাহু ত্রিভুজটা কি নামে আছে? এ বি সি নামে আছে।
তাহলে আমি এখন লিখবো সুতরাং এ বি সি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে বলো তো বি এর মান কত পাইছি? বি এর মান কত পাইছি? 6। এর মান কত পাইছি? 5। তাহলে এখানে বি এর মান কত বসাবো? 6/4 4 ইন্টু এর মান পাইছি 5, তার মানে 5 স্কয়ার, বিয়োগ বি এর মান কত পাইছি? 6 স্কয়ার। যেহেতু ক্ষেত্রফল মান বসিয়ে দিছি মিটার মিটার বর্গ মিটার। ওকে, এবার লক্ষ্য করো 6/5 এখানে স্কয়ার গুণ, এখানে স্কয়ার, এখানে বিয়োগ, তাহলে আগে স্কয়ারের কাজ হবে। 4 ইন্টু 5 কে স্কয়ার করলে 5 5 25, বিয়োগ 6 কে স্কয়ার করলে 6 6 36। তাহলে 6/5 4 আর 25 গুণ করলে 100, বিয়োগ 36। তাহলে আমরা এখানে 5 না, এটা হবে 4 4 4। তাহলে কত হবে? 100 বিয়োগ 36 মানে কত? 64। তাহলে এখন লক্ষ্য করো এই 6/4 ইন্টু 64 কে বর্গমূল করলে 8। সবগুলোর সাথে কি আছে? বর্গ মিটার। বর্গ মিটার বর্গ মিটার, যেহেতু ক্ষেত্রফল কি হবে? বর্গ মিটার। এখন লক্ষ্য করো তো এই ভগ্নাংশের সাথে এটা গুণ অবস্থা, আমি এই দুইটার সাথে কাটাকাটি করতে পারি অথবা সরাসরি এটার সাথে গুণ করে দিতে পারি। আমি যদি কাটি 4 দ্বারা 8কে কাটলে 4, 8কে কাটলে 2, 6 দুগুণে 12 বর্গ মিটার। সুতরাং এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 12 বর্গ মিটার। তাহলে আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝছো।